কাজ করিয়ে নিতে হয় এইভাবে, এরকম বলে বলে। আজকে ভদ্রভাবে খা, তোকে তো কেউ তাড়া দেয়নি। আমি আজকে খেতে পারি না, ছোটবেলা থেকে এরকমই অভ্যাস হয়েছে, তুমি আমার খাবার খেয়ে নিতে চাই। বউয়ের হাতে তুলে দিলি, এই বরের হাতে তুলে দিলি। তোর জন্য আবার কাটছি, তোরটা কি বটিতে কাটতে হবে? হ্যাঁ, বটি দিয়ে সুন্দর করে, ছেদরে বেদরে নয়। এই কাটা চামচটা দে, বটি কাটা চামচটা দে। বটি দিয়ে কাটাটাও দিয়ে দিল, দেখেছো? কোনো কাজের না। খাও দাদা ভাই। তুই রাতে আর কিছু খাবি না? রাতে খেয়ে নিচ্ছে, খাবার নিয়ে যায়। আমি যে বিরিয়ানি আনলাম, মাটন বিরিয়ানি, কালকে মাটন বিরিয়ানি আমি খেয়ে নিয়েছি, কিছু চিতলি চিতলি রেখে দিয়েছি মাটনের, আর চিকেন আছে। ভালো খেতে। ওই যে ম্যাঙ্গো লজেন্স গুলো হয় না, ওরকম টাইপের টেস্ট একটা। ওটা খেতে পারবি তো? দেখ, হ্যাঁ, কেন পারবো না, টক মিষ্টি আম। আমার থেকে হাত খা। ও খাবে না, ছেড়ে দে। কি কাটবো না? তবে তোর বউটা প্রমাণ দেখাতে চাইছিল যে বটি দিয়েও পারে। তুই খাবি না? থাক, রেখে দে রে, প্রমাণ অন্যদিন এসে নেবো আমি তোর বাড়িতে। রেখে দে, আজকে বেঁচে গেলি তুই। আমি প্রমাণ করার জন্য করছিলাম না। আজকে তুই বেঁচে গেলি, যা, পরীক্ষার হাত থেকে বেঁচে গেলি তুই। কাজ হ্যাঁ নিয়ে হ্যাঁ অ্যাটলিস্ট হ্যাঁ, সুস্মিতা রায়কে ভয় দেখানো যায়। বয় এখনো যাবে। কাজ করিয়ে নিতে হয় এইভাবে, এরকম বলে বলে। বাবা, ক্যামেরাটা কি ঝাপসা রে, কি মুছে। আগে কি খাবি? না। তুমি খাবে? আজকে ভদ্রভাবে খা, তোকে তো কেউ তাড়া দেয়নি। আমি আজকে খেতে পারি না, ছোটবেলা থেকে এরকমই অভ্যাস হয়েছে, তুমি আমার খাবার খেয়ে নিতে চাই। যাই খেতাম তো মুখ উঠিয়ে চলে আসছে। যেমন রাজভোগ খেতিস, যাই খেতাম তাও খেয়ে নিতিস। অসহায়ের মতো দুটো লুচি, একটা লুচি চলে গেলে তোর পেটে, আর একটা খেয়ে আমি বেঁকে থাকতাম। সবাই অবস্থায় লুচি খেতিস? কেন, লুচি কি বড় লোকেদের খাবার নাকি? দাদা ভাই খোটা দিচ্ছে তোর বউ লুচি খেতা। এই যে দাদা আমাকে বললো কুটনি, আসল কুটনি কিন্তু ওর বউ। ওকে সেভ করার জন্য শুধুমাত্র আমাকে কুটনি বললো জনসমক্ষে। দর্শক, এর গভীর প্রতিবাদ আমি দাবি করছি। আপনারা কমেন্টে দলে দলে আসুন এবং গভীর প্রতিবাদ জানান আমার দাদার বিরুদ্ধে, মোটা দাদার ভালো মতো ওটা কি? মানি ব্যাগ দিয়েছে তো আমাকে একটা গিফট। আমাকে একজন সুন্দর একটি মানি ব্যাগ দিয়েছে, যদিও আমার কাছে ক্যাশ টাকা থাকে না। দিয়েছে হচ্ছে কি, আমি দেখিয়ে দিই আগে নামটা, ইন্দ্রাণী দিয়ে দিয়েছে। মানি ব্যাগটা হচ্ছে এটা, সুন্দর। দাদা ভাই তোমাকে দেখো, বাহ, কিন্তু মানি ব্যাগটা বেশ ভালোই দেখতে। একই একই একই, থ্যাংক ইউ। 50 টাকা না দিলে কি করে বাঁচবো বলো? তোমার থেকে আমি কত দিন টাকা পাই না, কত দিন। তোমার মনে হয় বাড়ি দেখাচ্ছ তো মানে না, ঠিক আছে, ওকে নে না, এই 50 টাকা, এই হাফ ক্যাডবেরি নে। আরো নে, আরো নে, আরো নে, আরো নেবো? আরো নে, পুরো মানি ব্যাগ দিতে চাইছে যখন, কেন আমি না বল। নেই তোর কাছে বেশি টাকা, থাক 50ই ঠিক আছে দাদা। না না, আরো নে, না দাদা, যত নিবি হ্যাঁ 3 গুণ ঠিক আছে, 50ই ধর। নে। আমি তোর নিচ্ছি। একটা তোর পারফিউম আছে না, 7,000 টাকা দাম। বাড়িতে গান আছে? তুমি কি জানো আমি একটা খুফিয়া সিন্ধুক বানিয়েছি ঘরে? না, এবার আমি বুঝে গেলাম 50 টাকার বিনিময় যদি ওগুলো চলে যায়, ওই জন্য আগে ভাগে আমি সরিয়ে ফেলবো। মা, লুকিয়ে ফেলবো একটা, চেনটা আটকাও। ওকে, আসি তাহলে, সমস্ত কিছু লেনদেন কমপ্লিট। সুস্মিতা, আসলাম রে। কালকে ভালো করে হচ্ছে ডুবে যাস পুকুরে, খাবি খাস একটু, ঠিক আছে? টাটা। ঠিক আছে। মাছ, একটু মাছটা তো পুকুরে জলে একটু ডুব দিয়ে টপ করে ধরে নিবি একটা মাছ। ঠিক আছে। তবে গিয়ে আমি বুঝবো যে হ্যাঁ তুই কিছু শিখেছিস, ছোটবেলা থেকে অর্জন করেছিস কিছু। বাহ। হাত দিয়ে ধরতে হবে মাছটা। এটা কিন্তু ব্লগে আমার চাই কিন্তু কালকে। আর এটা এখন হ্যাঁ, বর্ষার জল গভীর- পড়ি। গভীর এখন জল। বর্ষার জলে পাওয়া যায় না। কাদা যখন থাকবে তখন আর ওটা পাওয়া যায় হচ্ছে তোর যখন গরমের সময়, যখন পুকুর শুকিয়ে যায় তখন। ও, তাহলে তখন আমরা গিয়ে একসাথে তাহলে খুঁজবো। এই প্রসাদ দিয়েছিস?